হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, চলে এলাম নতুন আরেকটি টিউটোরিয়ালস নিয়ে। আজকে আমরা দেখব যে কী করে বিমের এস্টিমেট করতে হয়। বিম ডিটেলিং করার পরে সেই ডিটেলিং থেকে কিভাবে এস্টিমেট করতে হয় সেই রিলেটেড একটি ভিডিও। এটা আজকে আমরা টোটালি কভার করব অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে। একটি অটোরিবার একটি প্লাগিংস আছে, জাস্ট সেটাকে আমরা ইউজ করব এবং সেটি ইউজ করে আমরা আজকের এই টিউটোরিয়ালটি ধারণ করব। তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এস্টিমেটের কাজটা কত ইজিলি করা যাচ্ছে এই অটোরিবার এই প্লাগিংসটির মাধ্যমে। আমি যেটি ব্যবহার করব সেটি হচ্ছে অটোরিবার 2025 সালের যে ভার্সনটি আছে সেটিকে আমি এখন ইউজ করব। আর এটির মাধ্যমে খুবই স্মুথলি খুবই ইজিলি করা যায়। আজকে আমরা বিম ডিটেলিংয়ের সেই পার্টটি দেখব। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাপোর্টের উপরে অনেক কিছু নির্ভর করে। তাহলে চলুন মূল পর্বে ঢুকে পড়ি। তো এই হচ্ছে আমার অটোক্যাড 2020-এর যে ভার্সনটি আছে সেটি আমি এখানে রান করিয়েছি। রান করানোর পরে আমি এখান থেকে একটা বিম আমি এখান থেকে রিয়েল প্রজেক্টের একটা বিম আমি এখান থেকে সিলেক্ট করে নেই। এখানে দেখুন একটা রিয়েল প্রজেক্টের বিম আছে এটি। তো এগুলো অবশ্যই আপনাদেরকে এই যে বিমের এই যে এখানে লেন্থ আছে, এই লেন্থগুলি ধরে ধরে স্কেল সঠিকভাবে ধরে ধরে করতে হবে, না হলে কিন্তু অ্যাকুরেট রেজাল্ট আপনারা পাবেন না। দেখা গেছে অনেক প্রতিষ্ঠান আছে ফরম্যাটের মাধ্যমে তারা তাদের কাজটা কমপ্লিট করে। তো ফরম্যাটটা দিয়ে আপনারা প্রপার এস্টিমেট করতে পারবেন না, কারণ এখানে সমস্যা সৃষ্টি হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই এই যে এখানে ধরুন এখানে যে এই কলাম আছে, এই কলাম থেকে কলামের ডিস্টেন্স কতটুকু আছে, L/3 এর ডিস্টেন্স কতটুকু আছে, L/4 যতটুকু পরিমাণ আমাদের রেনফোর্সমেন্টের এরিয়া কাভার করতে হবে, ডাইমেনশনগুলো কাভার করতে হবে, ততটুকু মানে একবারে প্রপারলি দিতে হবে। ঠিক আছে? তো আপনারা এই জিনিসটা ভালোভাবে ক্লিয়ারলি দেখবেন। তো এখানে আমি যেহেতু প্র্যাকটিসের স্বার্থে আমি আপনাদেরকে এই জিনিসটা শেখানোর চেষ্টা করব, সেই স্বার্থে আমি এখানে যেই কয়েকটা বিম আছে এখান থেকে আমি একটা ধরে নিয়ে একটা বিমের ডিটেলিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের একটা বিম। তো এই বিমটা আমি এখান থেকে কপি করে নিচে নিয়ে যাই, তারপর আমি এটার উপরে দেখাচ্ছি। তো এখন এই হচ্ছে বিম। তো এখন আমরা এই যে দেখুন এখানে কিন্তু কয়টা উপরে 3টা স্টেট 16 মিলি 3টা স্টেট রেনফোর্সমেন্ট এখানে দেখানো হয়েছে। 3টা 16 মিলি স্টেট রেনফোর্সমেন্ট এই যে এখান থেকে শুরু হয়ে এটি কিন্তু এই পর্যন্ত। তা আমরা যদি উপরে 3টা রেনফোর্সমেন্টের টোটাল কত পাউন্ড রেনফোর্সমেন্ট এটাতে খরচ হয়েছে সেটা যদি আমরা বার করতে চাই, তো এখন আমরা চলে যাব অটোরিবার যে সফটওয়্যারের যে প্লাগিংসটা আছে এটিতে। তো এটা আপনারা যদি পেতে চান তাহলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, নতুবা ফোন কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে আপনারা এই সফটওয়্যার এই প্লাগিংসটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর যারা অলরেডি অনলাইন নেট থেকে ডাউনলোড করে নিয়েছেন তারা তো অলরেডি নিয়েছেনই। আর আরও কিছু কথা বলে নিই, যারা অটোক্যাড সফটওয়্যার ইনস্টলেশন সমস্যায় ভুগতেছেন এবং ইটেফ সফটওয়্যার এবং CSS সফটওয়্যার এগুলো ইনস্টলেশন করতে পারতেছেন না, বিভিন্ন সমস্যা হচ্ছে, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে এই সফটওয়্যারগুলো ইনস্টলেশন প্রসেসিংয়ে আমি আপনাদেরকে হেল্প করব। তো এখন আমরা চলে যাই এই যে অটোরিবার যে প্লাগিংসটা আছে এটার ভেতরে। এটাতে আসার পরে আমি এখান থেকে আমি এই যে বিমটার এই যে 3টা 16 মিলি স্ট্রেট রড এইটা আমি এখন এস্টিমেট করব। এটা এস্টিমেট করার জন্য এই যে দেখুন এখানে ফার্স্টে আপনারা এই অপশনটাতে চলে যাবেন। এটাতে ঢোকার পরে এই যে এখানে দেখুন অ্যাড ডিলেট স্কেল, এটাতে প্রবেশ করবেন। এটাতে প্রবেশ করার পরে এই যে এখানে ইউনিটে যাবেন। ইউনিটে যাওয়ার পরে দেখুন সবগুলো কিন্তু ইঞ্চিতে আছে। তা আমরা ম্যাক্সিমাম ফিট ইঞ্চিতেই বেশিরভাগ কাজ করে থাকি, যার কারণে এখানে দেখুন ইঞ্চ আর এটা আছে ফিটে। আর কিন্তু এখানে কিন্তু ইউনিট অফ মাস যেটি আছে এটা অবশ্যই আপনারা এখানে পাউন্ডই রাখবেন। ইঞ্চ এবং ফিটের সাথে সবসময় পাউন্ডই বেশি ম্যাচ করে থাকে, তা আপনারা এখানে পাউন্ড রাখবেন। তো আমরা যেহেতু ফিট ইঞ্চিতে কাজ করি, দেন ওকে করার পরে এখন আমরা এই যে এখানে একটা অপশন আছে রিভার, যেহেতু এটা কি লম্বা রিভার, তো এই রিভারের এই অপশনটার উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন, এখানে কিছু ডাটা আমাদের কাছে চাচ্ছে। স্পেসিফিক ডায়ামিটার ইঞ্চিস, মানে এখানে যে রেনফোর্সটা ব্যবহার করেছে এটির ডায়ামিটার কত।
এটা আমাদেরকে ইঞ্চিতে ইম্পোর্ট দিতে হবে। তো এখানে যেই ডায়ামিটারটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমরা জানি 16 মিলি ডায়ার রেইনফোর্সমেন্ট এখানে কি আছে। তাই 16 মিলির জন্য আমাদের এরিয়া কত হবে, আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি 16 মিলির জন্য এরিয়া কত হবে। ফার্স্টে আমরা 16 মিলি থেকে আমরা ইঞ্চিতে নিয়ে গেলে 25.4 এটা দিয়ে আমরা ভাগ করে দেব। ভাগ করার পরে এখানে আসতেছে 0.63 আমরা ধরে নিতে পারি, 0.629 অর্থাৎ 0.63 আমরা ধরতে পারি। তা আমাদের ইঞ্চিতে আমাদের 16 মিলি ডায়ার ইঞ্চিতে ভ্যালু আসতেছে 0.63। তা আমরা এখানে 0.63 ইম্পোর্ট দিয়ে দেব, 0.63। তারপরে আমরা এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে স্পেসিফিক স্টার্ট পয়েন্ট, তা আমরা এখান থেকে স্পেসিফিক স্টার্ট পয়েন্ট হচ্ছে আমাদের এই যে এটা থেকে আমরা স্টার্ট করব। এখানে দিলাম, তারপরে এই কর্নারে দিলাম, তারপর এভাবে আমরা এই যে এখানে ধরলাম। এখানে ধরার পরে আবার টেনে আমরা এই যে এখানেই না শেষ করে দিলাম। এখন এই যে দেখুন এখানে যেই রেইনফোর্সমেন্টের যে ফিগারটা অলরেডি এখানে ক্রিয়েট হয়েছে, এটার শেপটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি এটার উপর ডাবল ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করার পরে এই যে দেখুন এখানে একটা অপশন আছে ডাবল ক্লিক, এখানে সিলেক্ট আছে। তো আপনারা চাইলে যে এখানে থিকেও দিতে পারেন, থিক দেন ওকে। থিকে দিলে জাস্ট এরকম দেখাবে, কিংবা আরেকটা ফরম্যাট এখানে আছে ওইটাতে আপনারা ক্লিক করে দেখতে পারেন, ওই ফরম্যাটটাও যদি চেঞ্জ হয় তো ওইটাও আপনারা রাখতে পারেন। তো আমি আপাতত থিকই রাখতেছি। রাখার পরে এই যে এখানে দেখুন একটা অপশন আছে মার্ক, তো এইটার উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিয়ে আমি এটা এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে এখানে দেখুন মার্ক অলরেডি 2 কেন দেখাচ্ছে, কারণ আমি এর আগে একটা কাজ এখানে করেছিলাম, ওইটা ছিল 1 আর এটা এখন 2-তে পড়ে গেছে। তো যাক, এই মার্কের নাম্বার এটা তেমন কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করে না। তো আমি এখন এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে এখানে দেখুন বেশ কিছু অপশন এখানে কিন্তু চলে এসেছে। চলে আসার পরে এখানে মাত্র একটি রেইনফোর্সমেন্টের দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কয়টা, 16 মিলি 3টি রেইনফোর্সমেন্ট। তো এখানে একটা দেখুন একটা অপশন আছে বান্ডেল ডাটা নামের একটা অপশন আছে, এখানে বান্ডেল ডাটা। তো এখানে 1 ইনটু গুণ দেওয়া আছে 1, আর এখানে দেখুন একটা সংখ্যা এবং এখানে একটা সংখ্যা, মানে দুইটা যোগ অবস্থায় দেওয়া আছে। তো এখানে আমি এইটাকে যদি দেখি, এটা এখানে 1 দেওয়া আছে, তো এই পাশে আমি যদি 2 বসিয়ে দিই, তো 2 একে 3, 3 একে 3, মানে 3টা 16 মিলি অটোমেটিক হয়ে যাবে। তো এখানে 1 আছে, এখানে আমরা 2 ইম্পোর্ট দেব। এখানে আমরা 2 বসিয়ে দিলাম। 2 বসিয়ে দেওয়ার পরে এখানের কাজ আপাতত শেষ, দেন ওকে বাটনে ক্লিক করলাম। তো দেখুন এখানে 2 এর একে 3, মোট 3টি, আর এল হচ্ছে টোটাল লেন্থ। এখানে টোটাল লেন্থ যে রেইনফোর্সমেন্ট আছে টোটাল লেন্থ অর্থাৎ 335 ইঞ্চি টোটাল লেন্থের এরিয়া। এই যে এখানে দেখুন মাঝে এই যে 318, মানে উপরের পার্টটুকু 318, আর এই পাশে আমাদের কতটুকু আছে 6 ইঞ্চি, আর এই পাশে আমাদের যে রেইনফোর্সমেন্টের এইখান থেকে এতটুকু লম্বা সেটা হচ্ছে 11 ইঞ্চি। তো 11 আর 6 17 আর হচ্ছে কত 17, আর এখানের যে ডাটাটি আছে এটি দুটি মিলে আমাদের এখানে কত হচ্ছে, আমাদের এখানে টোটাল লেন্থ 335 ইঞ্চি তারা ডিটেক্ট করে নিয়েছে। তো এটি হওয়ার পরে এখন এই যে কল আউট নামের যে অপশনটি আছে এটাতে আমরা একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এটার উপরে ক্লিক করে আমরা এখানে টান দিয়ে দিব। টান দেওয়ার পরে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন আমরা এই যে বিবিএস নামের যে অপশনটি আছে এটার উপরে একটা ক্লিক করব। এটার উপরে একটা ক্লিক করে দেব, যে বিবিএসে ক্লিক করার পরে এই যে দেখুন এর আগে যে আমি কাজটা করেছিলাম, এখন এই যে এখানে এসে এটা যুক্ত হয়েছে। এই যে এইটা এর আগে তো এই কাজটা করেছিলাম, এখন এই বিবিএসের সিরিয়ালটা মানে একই জায়গায় সারিবদ্ধ হয়। তো এখানে এর আগের যে কাজটি করেছিলাম সেটি দেখাচ্ছে উপরে, আর আমরা এখন যে কাজটা করলাম এটা নিচেতে দেখাচ্ছে। এই দেখুন 500W, যেটি আমাদের মার্কেট প্লেসে 500W বা ক্রিকেটের রেইনফোর্সমেন্টগুলো বেশি দেখতে পাওয়া যায়। তো আমি এটা ভিতরে এডিট করে দিয়েছিলাম 2 নাম্বার মার্কের কাজ, আর এটা 1 ছিল, আমি ফার্স্টে এটা করেছিলাম। তো এখন দেখুন এখানে 500W গ্রেটের রেইনফোর্সমেন্ট, আর এখানে ডায়া ইঞ্চ অর্থাৎ একটা, আর এই যে এই শেপের একটা রেইনফোর্সমেন্ট আমরা কি ডিটেলিং করেছিলাম। আর এটার টোটাল কাটিং লেন্থ হচ্ছে 335, আর মাস অফ ইচ বার
অর্থাৎ কত পাউন্ড, প্রতিটা রেনফোর্সমেন্টের কত পাউন্ড আছে, 29.57, অর্থাৎ এটা যদি আমরা হিসাব করি তাহলে 26.5 ফিটের মতো লম্বা 16 মিলি রেনফোর্সমেন্ট, আর এটা 29.57 পাউন্ড। তা আমরা যদি এটা 29.57 পাউন্ডকে যদি আমরা কেজিতে যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে একটি 26.5 ফিট লম্বা একটি 16 মিলি ব্যাসের রেনফোর্সমেন্টের কয় কেজি হয়। তাহলে এখন আমরা এখানে দেখব 29.57, এটা হচ্ছে পাউন্ড। এখন আমরা এটাকে কেজিতে নিয়ে যাব। আমরা জানি যে যে কোনো একটি ক্ষুদ্র সংখ্যাকে বৃহৎ সংখ্যাতে যখন আপডেট করা হয় তখন এটিকে ভাগ করতে হয়। তো এখানে পাউন্ড কিন্তু ছোট, কেজি বড়, যার কারণে আমরা এখানে এটাকে বিয়োগ করে দেব, ভাগ করে দেব। ভাগ করার জন্য 2.205, এটা দিয়ে ভাগ করার পরে এখানে কত আসতেছে, এখানে আসতেছে 13.41 কেজি, অর্থাৎ 13 কেজির মতো 26.5 ফিট লম্বা একটি রেনফোর্সমেন্টের ওজন আসতেছে। তো এটা হচ্ছে 29.57, মানে একটি রেনফোর্সমেন্ট। আমরা এখানে কয়টা রেনফোর্সমেন্ট নিয়েছিলাম, তিনটা আমরা কি এখানে দেখেছি, এই যে এখানে 3, আর এখানে হচ্ছে টোটাল লেন্থ, মানে পুরাটা লেন্থ ইঞ্চিতে এখানে দেখাচ্ছে এই রেনফোর্সমেন্টের পুরা এরিয়ার কতটুকু লম্বা, এটা ইঞ্চিতে এখানে দেখাচ্ছে। আর এটা হচ্ছে মানে তিনটা রেনফোর্সমেন্টের টোটাল কত পাউন্ড রেনফোর্সমেন্ট, এইটা এখানে দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে 88.72, এটা হচ্ছে 88.72, এটা দেখাচ্ছে। আর যেখানে টোটাল কত পাউন্ড, 112 পাউন্ড, টোটাল 112 পাউন্ড। এখন দেখি আমাদের পুরাটা কয় কেজি হলো। 112 পাউন্ড হলে তো 50.79, অর্থাৎ তিনটা 26.5 ফিট লম্বা রেনফোর্সমেন্টের কয় কেজি হলো, তিনটা 26.5 ফিট রেনফোর্সমেন্ট 50.79 কেজি রেনফোর্সমেন্ট এখানে হয়ে গেল। তো এখন আমরা একটা দেখার চেষ্টা করব। এখন আমরা এই যে দেখুন এখানে L/3 ডিস্টেন্সের একটা এরিয়া কিন্তু এখানে কাভার করছে, L/3। তো এখানে যে রেনফোর্সমেন্ট যে স্টিরাপসগুলি আসে, সেই স্টিরাপস এবং মাঝের স্টিরাপসের কিন্তু পার্থক্যটা কিন্তু এক হয় না। দেখা গেছে এখানে একটু বেশি কাছাকাছি স্পেসিং দেওয়া হয়, আর মাঝেরগুলো একটু বেশি ফাঁকা ফাঁকা করে স্পেসিং দেওয়া হয়। তো এখানে আমরা যদি 4 ইঞ্চি পরপর ধরি, তো ধরে নিলাম যে L/3 ডিস্টেন্স, এখানে যে টোটাল যে লম্বা যেই লেন্থটা আছে এটার সাথে L/3 যদি আমরা যদি এখানে L/3 দিয়ে ভাগ করি, যদি আমরা এখানে ধরি এটা 20 ফিট লম্বা ছিল, 20 ফিটকে L/3 করলে কত হয়। আচ্ছা, আমি ওর এখানে ধরে নিচ্ছি যে এই এরিয়াটা 4 ফিট কিংবা 5 ফিট ধরে নিলাম। তো এখান থেকে এখানে 5 ফিট, L/3 মানে টোটাল ল্যান্ডকে 3 দিয়ে ভাগ করলে এখানে 5 ফিট হবে। তো আমি ধরে নিলাম 5 ফিট। তো 5 ফিট ধরার পরে এই যে এখানে যদি আমরা যাই, তো এখানে যাওয়ার পরে এই যে যদিও এখানে এটা অলরেডি ড্র করা হয়েছে, তো আমি এটাকে একটু কপি করে নিচে নিয়ে নেই। কপি করে নিচে নেওয়ার পর আমি এটাকে আপাতত ডিলিট করে দিলাম। আচ্ছা, ফার্স্টে আপনারা এটা রেক্ট্যাঙ্গুলার কমান্ডের মাধ্যমে এখানে একটা বিম আপনারা ড্র করে নেবেন, ঠিক আছে। এখানে একটা বিম ড্র করে নেবেন। তো এটা হচ্ছে একটা বিমের সাইড এরিয়া। এখন আমরা চাচ্ছি যে এখানে একটা বিম ড্র করব, অর্থাৎ L/3 ডিস্টেন্সের 5 ফিট এরিয়াতে 4 ইঞ্চি পরপর রেনফোর্সমেন্ট বসালে, 4 ইঞ্চি পরপর রেনফোর্সমেন্টে বসালে এখানে কয়টা টাইবার লাগবে, এবং টাইবারগুলির 10 মিলি ব্যাসের টাইবারের যে কয়টা সংখ্যা হবে সেই কয়টা সংখ্যার কয় কেজি রেনফোর্সমেন্ট লাগবে, এখন আমরা সেটা বের করব। সেটা বের করার জন্য এই যে এটা আপনারা ফার্স্টে রেক্ট্যাঙ্গুলার হিসেবে ড্র করে নেবেন বিমের সাইজটা। তো আমি এখানে 12-18 একটা সাইজ নিয়ে নিলাম র্যান্ডমলি। তো এখন আমি চলে যাব এখান থেকে অটো রিভার 2025 এই অপশনটিতে। এই অপশনটিতে আসার পরে এখান থেকে এই যে দেখুন একটা অপশন আছে অফসেট স্টিরাপস, এটাতে আমরা একটা ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পর এখানে কিছু অপশন চাচ্ছে, তো স্পেসিফিক ডায়ামিটার ইঞ্চিস। তো এখানে আমরা জানি যে বিমের যে স্টিরাপসগুলি হয় সেই স্টিরাপসের রেনফোর্সমেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে 10 মিলিমিটার ডায়ার যে রেনফোর্সমেন্টগুলো সেগুলো ব্যবহার করা হয়। তাহলে 10 মিলি ব্যাসের
রেনফোর্সমেন্টের ইঞ্চিতে এরিয়া কত হয়? ইঞ্চিতে হয় 0.39। তো আমরা এখানে 0.39 ইম্পোর্ট করে দিচ্ছি, 0.39। তারপর আমরা এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে স্পেসিফিক কংক্রিট কাভার। তো এখন বিমের এই পাশ এবং এই পাশ, দুই পাশে কাভারিং আমরা কতটুকু বাদ দিতে যাচ্ছি। তো এখানে ক্ষেত্র বিশেষে অনেকে অনেক রকমের কাভারিং ধরে নেয়। তো আমি এখানে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি, আমরা 1.5 ইঞ্চি ধরে নিই, 1.5। তারপর এখানে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে স্পেসিফিক কর্নার উইথ হুক, তাহলে এই যে এইটাকে ধরলাম এবং এইখানে ধরে টান দিয়ে দিলাম। টান দিয়ে দেওয়ার পর এখানে দেখুন, এই যে এখানে ছিল এটা 12 ইঞ্চি, তো এইখানে 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি, মোট 3 ইঞ্চি। 3 ইঞ্চি চলে গেল। 3 ইঞ্চি চলে যাওয়ার পর এখানে থাকতেছে কত? 9 ইঞ্চি। আর এখানে এই যে এই হুকটা, এইখানে এতটুকু লম্বা 4 ইঞ্চি পরিমাণ, এখান থেকে এতটুকু 4 ইঞ্চি পরিমাণ, আর এইটা হচ্ছে এখান থেকে এতটুকু 4 ইঞ্চি পরিমাণ কি জায়গা নিয়েছে। আর এইটা কি, এটা এইখান থেকে 1.5 ইঞ্চি এবং এইখান থেকে 1.5 ইঞ্চি যখন বাদ হয়ে গেল 3, তাই লম্বা ছিল এটি 18 ইঞ্চি। তা 18 ইঞ্চি নাকি কতটুকু, এটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ডাইমেনশন লিনিয়ার ডাইমেনশন নিলাম, নেওয়ার পরে এই যে এখানে আমি ধরে নিলাম, এই যে 1 ফুট 6 ইঞ্চি, অর্থাৎ 1 ফুটে 12 ইঞ্চি আর সাথে 6 ইঞ্চি, মোট 18 ইঞ্চি। আর এখানে এই পয়েন্টটাতে ছিল কত? 1 ফুট অর্থাৎ 12 ইঞ্চি। তো এটা হচ্ছে টোটাল একটা হিসাব। টোটাল হিসাব হওয়ার পরে এখন আমরা কী করবো, এই যে আবার চলে যাবো অটো রিভার 2025 এই অপশনে। এই অপশনে যাওয়ার পরে এই যে মার্ক অপশনে ক্লিক করব। মার্ক অপশনে ক্লিক করার পরে আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন, এখানে কিছু জিনিস অ্যাড করতে হবে। মার্ক অপশনে এটাতে ক্লিক করে আমি এখানে টান দিয়ে দিলাম। টান দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে দেখুন, এখানে এগুলাতে কোনো কাজ নেই। এখন স্পেসিং, আমরা L/3 ডিস্টেন্সে কতটুকু স্পেসিং পরপর বসাবো, এখানে ইঞ্চিতে ইম্পোর্ট দিতে হবে। তা আমি বলছিলাম যে 4 ইঞ্চি আমরা ধরে নেব এই L/3 ডিস্টেন্সের জায়গাতে, তাই আমি 4 বসিয়ে দিলাম। আর এখানে রেঞ্জ কি ফিটে, মানে কতটুক L/3 ডিস্টেন্সে কতটুক এরিয়া জুড়ে এই 4 ইঞ্চি পরপর স্টিরাপগুলি বসবে, সেই জায়গার ডিস্টেন্সটা এখানে বসাতে হবে। এখানে আমি কত বসাবো? 5 ফিট। 5 ফিট বসিয়ে দিলাম। 5 ফিটে বসানোর পরে আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে দেখুন, এই যে এখানে ই হচ্ছে L/3 ডিস্টেন্সের যে এরিয়াটা 5 ফিট, আর L হচ্ছে মানে এই যে এখানে আমাদের কতটুক কয় ইঞ্চি লম্বা করে টোটাল রেনফোর্সমেন্টটা সেটার হিসাব, অর্থাৎ 54 ইঞ্চ। অর্থাৎ এই যে 15 15 30 9 9 18, 30 আর হচ্ছে 18 কত হয়? 48 48 আর হচ্ছে 8 54। এই 54 ইঞ্চি এই স্টিরাপসের টোটাল রেনফোর্সমেন্টের এরিয়াটা। আর এন হচ্ছে অর্থাৎ 5 ফিট 5 বারং 60, 60 4 বারং 4, এখানে কত আসতেছে? 5 ফিট অর্থাৎ 5 বারং 60। 60 হওয়ার পরে তো এটাতে 4 দিয়ে আমরা যদি ভাগ করি 60কে, তাহলে কত আসে? 4 15 60। আর একটা কি আমরা জানি n+1, অর্থাৎ লাস্টের সংখ্যাটা কি একটা স্টিরাপস কি বেশি হয়। এটা যারা আপনারা থিওরিতে ক্যালকুলেট করেছেন তারা অবশ্যই জানেন ব্যাপারটা। n ইকুয়াল টু কয়টা রেনফোর্সমেন্ট স্টিরাপস হলো? এখানে 16টা। আর l হচ্ছে টোটাল স্টিরাপসের রেনফোর্সমেন্টের দৈর্ঘ্যটা। তো এটা হওয়ার পরে এই যে এখানে কল আউট যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। এটার উপর ক্লিক করে এখানে টান দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে বিবিএসে ক্লিক করব। যে বিবিএসে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে আবার কি, এই যে আমরা 3 নম্বর যেই মার্কটা আমরা সিলেক্ট করেছিলাম সেই 3 নম্বর মার্কটা এখানে কি দেখাচ্ছে, অর্থাৎ 500W। আর এই যে এখানে দেখুন এটা হচ্ছে আমাদের স্টিরাপসের টোটাল এরিয়ার একটা পিক এখানে শো করছে। আর এটা হচ্ছে এখানে কি 54 ইঞ্চ, অর্থাৎ 54 ইঞ্চি কি আমাদের টোটাল এই স্টিরাপসের লেন্থ, অর্থাৎ ডিমেনশনটা 54 ইঞ্চ। আর এটা হচ্ছে 1.82। 1.82টা কী হচ্ছে? সেটা হচ্ছে এই যে একটা রেনফোর্সমেন্টের টোটাল রেনফোর্সমেন্টের 1.82 পাউন্ড, 1.82 পাউন্ড ওজন একটা স্টিরাপসের টোটাল। আর এখানে হচ্ছে অর্থাৎ L/3 ডিস্টেন্সে 16টা রেনফোর্সমেন্ট লাগবে সেইটার হিসাব। আর এটা হচ্ছে টোটাল লেন্থ,
এটা হচ্ছে টোটাল লেন্থ হচ্ছে কত 860, এই যে এখানে টোটাল লেন্থ ইঞ্চে 860। টোটাল লেন্থ বলতে এখানে 16টা যে রেইনফোর্সমেন্ট আছে 54 করে দিয়ে এখানে 860 হয়েছে। আর এখানে দেখাচ্ছে টোটাল মাস পাউন্ডে, অর্থাৎ টোটাল কতটুক এইটা এখানে 16টা রেইনফোর্সমেন্টের 16টা স্টিরাপসের জন্য এখানে 29.14 পাউন্ড রেইনফোর্সমেন্ট দরকার। অর্থাৎ যদি আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখি যে 16টা রেইনফোর্সমেন্টের জন্য L/3 ডিস্টেন্সে এখানে কতটুকু কয় কেজি লাগতেছে, সেটা হচ্ছে 29.14। এটাতে আমরা ক্লিক করার পরে আচ্ছা 29.14 এত ইন্টু যেহেতু এটা কেজিতে যাবে এখানে ভাগ করতে হবে, ছোটো থেকে বড়তে যাবে 2.205। এটা করার পরে এখানে যদি আমি ক্লিক করি এখানে আসতেছে 13.21 কেজি, অর্থাৎ 10 মিলি রেইনফোর্সমেন্ট 13.21 কেজি রেইনফোর্সমেন্ট L/3 ডিস্টেন্সে আমাদেরকে কি প্রোভাইড করতে হবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আজকে আপনারা এই টিউটোরিয়ালটি যদি বুঝতে পারেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আর এই রিলেটেড আরও ভিডিও যদি দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আর আপনারা যদি এই প্রফেশনাল মাইন্ডেডের কাজ যেগুলা খুবই জরুরি ইটাফ, CSI, সেফ এবং অটোক্যাডের কাজ শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর যারা সফটওয়্যার ইনস্টলেশন নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগতেছেন, সঠিকভাবে ইনস্টলেশন করতে পারতেছেন না, তাদেরকে আমরা সফটওয়্যার ইনস্টলেশনে হেল্প করব। তাহলে আজকের মতো এই টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি।